আপনারা আমার পিছনে দেখতেছেন, মানে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধতেও এত ক্ষতিগ্রস্ত হয় নাই, লাইক এরকম একটা ছোট্ট গ্রামে এই পরিস্থিতি হয়েছে। মানে মানুষ প্রতিহিংসার কারণে কত কিছু যে করতে পারে, এইখানে না আসলে বুঝতে পারতাম না। আর মনে হইতেছে এটা যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। আজকে আমি আপনাদের অনেকগুলা জিনিস দেখাবো। এটা আমাদের ভৈরবী, ঝগড়ার প্রতিক্রিয়া। আস্তে আস্তে কথা কইতাছি। আমাদের সাথে সাংবাদিক বাবু ভাই আছে, আমি একজন রিপোর্টার, সেজন্য একটা প্রতিবেদন করার জন্য এই আমাদের ভৈরবেরই মোড়পি গ্রামে আসছি। তো এই মোড়পি গ্রামের চিত্রটা যদি আপনাদের দেখায়, আপনারা ভাববেন যে এটা ফিলিস্তিনি আর ইসরায়েলের ঝগড়া কেউ হার মানাবে। লাইক আমি পুরা অবাক হয়ে গেছি। একটা মানুষকে যদি এভাবে যদি বলে একটা বিল্ডিং ভেঙে ফেলো, একটা স্থাপনা ভেঙে ফেলো, তাহলে একটা মানুষকে দিয়ে এমন পরিস্থিতি করা সম্ভব হবে বলে আমি জানি না। এইখানে একটা জিনিস দেখেন, স্কুলের সামনে একটা ঘাটলা, এইটা পর্যন্ত ছাড় পায় নাই। স্কুলের সামনে একটা বাড়ি আছে, এইটা পর্যন্ত ছাড় পায় নাই। মানে প্রতিহিংসা যে কতটা কঠিন, এই জায়গায় না আসলে সত্যি কথা বুঝতে পারতাম না। তাই আজকে আমরা এই প্রতিবেদনটা বানানোর জন্য আসছিলাম, তাই আপনাদের সেই সাথে দেখাইছি। জানি না কি হয়, কারণ আমরা খুব রিস্ক নিয়ে এখানে আসছিলাম। সেই জন্যই আপনাদের এই জিনিসটা দেখানো যে প্রতিহিংসা যে কতটা খারাপ জিনিস। আজকে তারা এই পরিস্থিতিতে চলে আসছে, কিন্তু আজকে তারা যদি আফসোসও করে, যা খুশি তা করে, কিচ্ছু হবে না। এইখানে যা হবার তো হয়ে গেছে। মানে একটা মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে একটা বাড়ি বান্ধা, আর সেই বাড়ি ঘরগুলা কিভাবে দেখুন ভেঙে চুরমার, একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। যেটা একটা বিল্ডিং বানতে গেলে কতটুকু কষ্ট হয়, যারা বানছে তারা বুঝে এটা। তাছাড়া গ্রামটা অনেক সুন্দর, কিন্তু সুন্দর না তাদের আচরণ। নইলে এই যে এত সুন্দর একটা গ্রাম দেখেন, আশেপাশে হাওর এলাকা, কত সুন্দর জায়গায়। এটা বর্ষাকালে একদম পানিতে তল থাকে। এই সুন্দর একটা গ্রামে এমন পরিস্থিতি, আসলে যারা আসে না এই পর্যন্ত বা যারা দেখে নাই, তারা কখনোই বুঝবে না। দেখেন কি অবস্থা, গাছটা জাস্ট অসাধারণ। অতিরিক্ত রোদ, তীব্র তাপদাহ, তবে ভালোই লাগছে গ্রামীণ পরিবেশে বনদের মাঝে দাঁড়াচ্ছি। মনে হইতেছে যে আমি ফিলিস্তিনের কোনো এক শহর বা কোনো একটা গ্রাম দিয়ে হাঁটতেছি। লাইক পুরা এই অবস্থা খারাপ। যদিও জানি না কি হয়। আসলে সত্যি বলতে দেখাইতেছি একটা মানুষ নাই এত বড় একটা গ্রামে যে ঘর বাড়ি কি অবস্থা। শুধুমাত্র বড় ব্যবসা বলে বাড়ি ঘর কিভাবে ধ্বংসস্তূপ লীলা খেলা যায়। মানে আসলে গ্রামের ভিউটা জাস্ট অসাধারণ বাইরে থেকে, কিন্তু ভিতরে অবস্থা শোচনীয়। আর আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি একটু হাসি ঠাট্টা করে ভিডিওটা বানাইছি, অনেকের মনে কষ্ট নিতে পারেন, কিন্তু কেন এমনটা করলাম সেটারও টুকটাক কারণ আছে। আসলে জাস্ট আমি এই সিনগুলা দেখা অবাক হয়ে গেছি। মানে হাউ ইজ ইট পসিবল, মানুষের প্রতিহিংসা বা আধিপত্যকে বিস্তার করে এত কিছু করতে পারে। লাইক আমি এইখানে না চাইলে বুঝতেই পারতাম না। শুধু তাই নয়, এই আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে মোটামুটি অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেক মানুষ আহত হয়েছে। এই সকল কিছু আসলে আমি দেখাইতে যদি পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এই যে এত বড় একটা গ্রাম আপনারা চোখে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ গ্রাম, মোটামুটি 700-র মতো ঘর এভাবে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেজন্য হাসি ঠাট্টা করে ভিডিওটা বানাইলাম। এত সুন্দর গ্রামটা এতক্ষণ আপনাদের দেখাইলাম। এখান থেকে যাইতেছি। মাশাআল্লাহ অনেক কিছু দেখলাম, আপনাদের দেখাইলাম।
আসলে প্রতিহিংসা মানুষকে কতটুকু নিচে নামাইতে পারে সেই জিনিসটা আমি দেখাইতে হয়তো বা সক্ষম হয়েছি। সম্পূর্ণ ঝগড়ার মূল কারণই হচ্ছে প্রতিহিংসা। যতটুকু জানি এই ঝগড়া সম্পর্কে এইখানে এই পর্যন্ত মোটামুটি 17 জনের প্রাণহানি হয়েছে। আহত সংখ্যা খুব করে আমি বলতে পারবো না, এবং ক্ষতিগ্রস্ত এইটার হিসাব আসলে আমি না, তারাই দিতে পারবে কত টাকা ক্ষতি হয়েছে।